প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি সজল কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। দীর্ঘ সময় করোনা সংক্রমণের কারণে বাংলাদেশের সকল স্কুল কলেজ বন্ধ। এই দুর্যোগ মুহূর্তে তোমরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে আছো। তো আমরা অনলাইনে কিছু ক্লাস উপস্থাপন করছি। এই ক্লাসগুলি তোমরা নিয়মিত দেখবে, বাড়িতে চর্চা করবে, তাহলে গণিত বিষয়ে অনেক সমস্যা দূর হবে। বন্ধুরা, আজ আমরা 16.1 অধ্যায়ে 10 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। এর ক অংশে ত্রিভুজের ভূমি x দেয়া আছে। তো ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ত্রিভুজের ভূমি x সেন্টিমিটার। এখানে a b c একটি সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে। a এক সমকোণ, তাহলে ভূমি AC ইকুয়াল টু x সেন্টিমিটার। তাহলে লম্ব ইকুয়াল টু লম্ব ভূমি 11 ডিভাইডেড বাই 12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে লম্ব 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 সেন্টিমিটার। তো বন্ধুরা, যেহেতু ত্রিভুজটি সমকোণী, কাজেই এর ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি গুণ উচ্চতা। এখানে উচ্চতা এবং লম্ব একই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান হাফ গুণ x গুণ 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 বর্গ সেন্টিমিটার সমান x divided by 2 into 11x divided by 12 minus 6 বর্গ সেন্টিমিটার সমান 11x square divided by 24 minus 6x by 2 বর্গ সেন্টিমিটার সমান, এখানে আমরা সরল করব। লসাগু 24 11x square minus 72x বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, তাহলে আমাদের ক অংশের সমাধান সম্পন্ন হলো। এবার আমরা খ অংশের সমাধান করব। সমকোণী ত্রিভুজের ভূমি x সেন্টিমিটার, ভূমি AC ইকুয়াল টু x সেন্টিমিটার, লম্ব AB ইকুয়াল টু 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 সেন্টিমিটার। অতিভুজ BC equal to অতিভুজ ভূমি 4 divided by 3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে 4x divided by 3 minus 3 সেন্টিমিটার। তো বন্ধুরা, খ অংশে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ভূমির দৈর্ঘ্য এখানে x সেন্টিমিটার, তাহলে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা
যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা একটি সমীকরণ গঠন করব। সে সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব। পিথাগোরাসের সূত্রানুযায়ী লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, বা লম্ব 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস ভূমি x স্কয়ার ইকুয়াল টু অতিভুজ 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 হোল স্কয়ার। এবার আমরা এই অংশে এবং এই অংশে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব, বা 11x divided by 12x square minus 2 into 11x divided by 12 into 6 plus 6 square plus x square equal to 4x divided by 3 whole square minus 2 into 4x divided by 3 into 3 plus 3 square, বা 121x square divided by 144 minus 11x plus 36 plus x square equal to 16x square divided by 9 minus 8x plus 9, বা 121x square divided by 144 plus x square minus 16x square divided by 9 minus 11x plus 36 plus 8x minus 9 equal to 0, বা আমরা এই অংশে সরল করব। 144 121x square plus 144x square মাইনাস, এখানে লসাগু 144, তো 144 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 16, 16 into 16 equal to 256, তাহলে 256x square minus 3x plus 27 equal to 0, বা 265x square minus 256x square minus 3x plus 27 equal to 0, বা 265x square minus 256x square equal to 9x square divided by 144 minus 3x plus 27 equal to 0, বা x square minus 48x plus 16 into
27 into 16 equal to 432. 432 equal to 0. এবার আমরা এই অংশে উৎপাদক বিশ্লেষণ করব। Four hundred 32 equal to 16 into 27 equal to 4 into 4 into 3 into 9. 4 9 36 3 4 12. That is minus 36 minus 12 equal to minus 48. তাহলে x square minus 36x minus 12x plus 432 equal to 0. তো আমরা এই দুই অংশ থেকে x কমন নিই। x minus 36 minus 12 x minus 36 equal to 0 বা x minus 36 into x minus 12 equal to 0. হয় x minus 36 equal to 0 অথবা x minus 12 equal to 0. অতএব x equal to 36 অথবা x equal to 12. নির্ণয় ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। বন্ধুরা, আমাদের ক অংশের সমাধান সম্পন্ন হলো। এখন আমরা গ অংশের সমাধান করব। এখানে ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে লম্বের দৈর্ঘ্য 11 into 12 divided by 12 minus 6 centimeter equal to 5 centimeter. অতিভুজের দৈর্ঘ্য 4 into 12 divided by 3 minus 3 centimeter equal to 13 সেন্টিমিটার। তো বন্ধুরা, আমাদের গ অংশে বলছে যে সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমাটা আগে বের করি। সমকোণী ত্রিভুজের পরিসীমা 12 plus 5 plus 13 সেন্টিমিটার equal to 30 সেন্টিমিটার। তো আমরা সমকোণী ত্রিভুজের পরিসীমা পেয়েছি 30 সেন্টিমিটার। তো এবার এখানে বলছে সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা
পরিসীমা 30 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। এরপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার। এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা এক বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a equal to 30 divided by 3 equal to 10 সেন্টিমিটার। বন্ধুরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পেলাম 10 সেন্টিমিটার। এবার আমরা ওর ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক সমান √3/4 এর মান 10 বর্গ সেন্টিমিটার সমান √3/4 into 100 বর্গ সেন্টিমিটার সমান 25√3 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। that is 43.301 বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান হলো। তো তোমরা ভালো থেকো, বাড়িতে থেকো, বাড়ির বাইরে কখনো বের হবে না, বাড়িতে মা বাবাকে সাহায্য করবে, পাশাপাশি করোনা বিষয়ক তথ্য উপাত্ত সংগ্রহ করো, বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নাও, যেগুলি তোমাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।